হরে কৃষ্ণ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আলোচনা করব তিলক মন্ত্র নিয়ে। তিলক মন্ত্র আলোচনা করার আগে জেনে নেওয়া যাক কেন তিলক করতে হবে বা তিলক করার আবশ্যকতা কি। একজন ভক্ত বা বৈষ্ণবের পরিচয় পাওয়া যায় তার কপালে অঙ্কিত তিলকের মাধ্যমে। তিলক ছাড়া কপাল হলো শ্মশানের সমান। পদ্মোত্তর খণ্ডে বলা হচ্ছে যে তিলক পরিধান করে যে কোনো পুণ্যকর্ম, দান, হোম, জপ, যজ্ঞ যাই করা হোক না কেন তার পূর্ণ ফল হলো অনন্ত। চন্দন দ্বারা তিলক করা হলো রাজসিক আর ভস্ম দ্বারা তিলক করা হলো তামসিক। তাই এই দুটো বস্তু দিয়ে তিলক করা আমাদের নিষেধ। আমাদেরকে তিলক করার জন্য তুলসী মৃত্তিকা বা গোপী চন্দনের তিলক আমাদের জন্য আবশ্যক। কাশী খণ্ডে বলা হচ্ছে যে যমদূত বললেন, শোনো হে দূতগণ, যার ললাটে গোপী চন্দনে অঙ্কিত জ্বলন্ত কাষ্ঠের ন্যায় অতি যত্ন সহকারে তাহাকে পরিত্যাগ করিবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর তিরস্কার উক্তিতে বলা হচ্ছে যে তিলক পরিধান না করে কোনো পুণ্যকর্ম, দান, হোম, যজ্ঞ যা কিছু করা হোক না কেন তা সবই বৃথা। বেদানুক স্মৃতিশাস্ত্রে বলা হচ্ছে যে যার কপালে তিলক নেই তার কপাল হলো শ্মশানের সমান। তিলক ধারণের ক্ষেত্রে এক একটি আঙুলের গুরুত্ব আলাদা। যেমন অনামিকা হলো অভীষ্ট প্রদায়িনী, মধ্যমা পরমায়ু বৃদ্ধি করে, অঙ্গুষ্ঠী পুষ্টি সাধক, তর্জনী হলো মোক্ষ সাধনী। এবার আসা যাক আমাদের তিলক কিভাবে করতে হবে সেই পদ্ধতির দিকে। প্রথমেই স্নান সেরে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে আর নিয়ে আসতে হবে একটা গঙ্গা জলের পাত্র। আমাদেরকে দাদুর সঙ্গে তিলক পরিধান করতে হয়। তার জন্য প্রথমে বাম হাতে ওই গঙ্গা জলটা নিয়ে তিলকটাকে গুলতে হবে। তিলকটা যাতে খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলা না হয় এমন করে গুলতে হবে, তাহলে তিলক অনেক সুন্দরভাবে অনেক সহজে তোমরা করতে পারবে। প্রথমে করতে হবে কপালে ওম কেশবায় নমঃ, তারপর হলো ঠিক নাভির উপরে ওম নারায়ণায় নমঃ, বুকে হলো ওম মাধবায় নমঃ, কণ্ঠে হলো ওম গোবিন্দায় নমঃ। এরপরে আসবো আমরা আমাদের ডান সাইডে পেটের আর ঠিক সাইডের দিকটায়, সেখানে তিলক অঙ্কন করতে হবে ওম বিষ্ণবে নমঃ। ঠিক ডান দিকে এই হাতের সাইডটায় করতে হবে ওম মধুসূদনায় নমঃ, আর কাঁধে করতে হবে ওম ত্রিবিক্রমায় নমঃ। ঠিক ডান দিকের মতো সেম টু সেম বাম দিকে সাইডে হবে ওম বামনায় নমঃ, হাতের সাইডে হবে ওম শ্রীধরায় নমঃ, আর কাঁধে ওম ঋষিকেশায় নমঃ। তারপর আসবো আমরা ঠিক ঘাড়ের নিচের দিকে, সেখানে তিলক অঙ্কন করতে হবে আর মন্ত্র হবে ওম পদ্মনাভায় নমঃ, আর কোমরের ঠিক ওপরে হবে ওম দামোদরায় নমঃ। এইভাবে আমাদের 12টা অঙ্গে অর্থাৎ দ্বাদশ অঙ্গে তিলক ধারণ সম্পন্ন হবে। আমরা চাইলে তিলক একটা অঙ্কন করে তার মন্ত্র উচ্চারণ করতে পারি, বা সবগুলো জায়গায় একসাথে অঙ্কন করে নিয়ে এরপর এক একটা জায়গায় স্পর্শ করে তার মন্ত্রগুলো উচ্চারণ করতে পারি। তিলক করা এইভাবে কমপ্লিট হয়ে গেলে তারপর আমাদের করতে হবে আচমন। হাতে যে অবশিষ্ট তিলকটা লেগে থাকবে সেটা জল দিয়ে ধুয়ে ওম বাসুদেবায় নমঃ বলে প্রণাম করতে হবে, সেই জলটা মস্তকে দিতে হবে। এরপর আমাদেরকে আচমন করতে হবে ওম কেশবায় নমঃ, ওম মাধবায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, এই 3টে মন্ত্র বলে। প্রথমে একবার হাতে গঙ্গা জল নিতে হবে, ওম কেশবায় নমঃ বলে জলটা গ্রহণ করতে হবে, আর হাতটা একবার আচমন করে আবার ধুয়ে নিতে হবে। তারপর সেম ভাবে আরো দুবার ওম মাধবায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, এই 2টে মন্ত্র বলে তোমাকে আচমন করতে হবে। আচমন শেষ হলে ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাততম, এই মন্ত্র বলে প্রণাম করতে হবে ভগবানকে, আর আমাদের তিলক করা শেষ হবে। আমি আমার যথাসাধ্য তোমাদেরকে তিলক মন্ত্র জানানোর চেষ্টা করলাম। তোমরা যদি আরো জানতে চাও তবে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর হ্যাঁ, এই যে নামহট্ট বইটা দেখছো, এই বইটা তোমরা ইসকনের যে কোনো মন্দির বা নামহট্টে পেয়ে যাবে। এই বইয়ের মধ্যে অনেক কিছু তথ্য আছে এবং এর মধ্যে তিলকের সম্পূর্ণ বিধি, নিয়ম, আবশ্যকতা, মাহাত্ম্য সবকিছু বর্ণনা আছে। তোমরা চাইলে খুবই স্বল্প মূল্যে এই বইটা কিনে নিতে পারবে।